নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। কালকে দেখো ঝড় বৃষ্টি হয়েছিল না, ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে। সকাল থেকে কিন্তু রোদ ছিলই না, এখন একটু তাও হালকা হালকা রোদ উঠেছে আর কি। সামনে এখানে গাছটা দেখো কত ফুল হয়েছে, সাদা ফুলে একদম ভর্তি হয়ে আছে। আর হাওয়া আছে, বেশ হাওয়া দিচ্ছে জানো তো। চলো, আমারও কাজকর্ম আস্তে আস্তে একটু করে শুরু করি। এখনো পর্যন্ত কাজকর্ম কিছুই হয়নি, চাটা খেলাম, নিজে ফ্রেশ হলাম, মিষ্টিও আসেনি এখনো। তা আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো আমগুলো পাখিতে দেখো ঠুকরিচ্ছে, আর সব পাখিদের খেয়েছে জানো, নষ্ট হয়ে যায় আম। আর ঝড় বৃষ্টি তো প্রচুর আম পড়ে যায় নষ্ট। সে বাজার কাছে মুরগির মাংস, আর এখানে আছে ট্যাংরা মাছ। এগুলো আগে ছিলই, চিংড়ি মাছ, এগুলো হচ্ছে মাছের সব মুড়ো। দই যেটা রোজ লাগে, আর এটা হচ্ছে তালশাঁস, গরমে তালশাঁস। তালশাঁসগুলো একদম কিন্তু কচি আছে। আর এখানে চলে এসেছে বাজার, আনাজ বাজার। চলো ডিমটা এখানে রেখে দিই। আর আনাজ বাজারে যা গরমে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স। দেখো এই তালশাঁস আনতে বলে আমি করেছি একটা বিপদ, বুঝেছো? কেননা এত নরম এগুলো, ছাড়ানো আর এক বিপদ কাজ। এবার এই সব কিন্তু আমাকেই ছাড়াতে হবে, মানে আমি যেটা খাবো সেটাও ছাড়িয়ে, তাপস যেটা খাবে সেটাও ছাড়িয়ে দিতে হবে। তো এত নরমে ছাড়ানোই যাবে না, ওই জন্য ভাবছি কী বলতো, একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে এটা না একটু বেশ শক্ত শক্ত হয়ে যাবে, তাহলে তোমার একটু ছাড়াতে সুবিধা হবে। প্রচণ্ড নরম, ছোট্ট ছোট্ট, আর একদম খেতে এগুলো ভালো লাগে এগুলোই, কিন্তু কি বলো তো, ভালো লাগলে কি হবে, ছাড়ানো খুব কষ্ট। ওই জন্য একটু ফ্রিজে রাখলাম, শক্ত হয়ে যাবে তখন একটুখানি ছাড়াতে সুবিধা আর কি। আজকে দেখো মিষ্টি এখানে আলু পেঁয়াজ ভেজে রেখে গেছে। আর এটা করেছি কি বলতো, মুড়ো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখে গেছে। মুড়োর রান্না আমাদের বাড়িতে একদমই খাওয়া হয় না। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে একটুখানি রান্না মতন করে রেখে গেছে। আর এটা হচ্ছে আম, এগুলো আমাদেরই গাছের আম। তবে এগুলো খুব একটা না ভালো মিষ্টি হয়নি এখন। এই দেখুন এই যে পড়ে গেছে ঝড়ে, এগুলো আরও বড় হবে জানো তো, তাহলে মিষ্টি হবে। তা সেরকম বড় হয়নি বলে মিষ্টিও হয়নি সেরকম ভালো, সব ঝড়ে পড়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, পাখিতে খাচ্ছে। তো খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু সারা, এখন এই 3:25 বাজে। দীপা এইমাত্র চলে গেল, তার সঙ্গে দরজা টরজা সব বন্ধ টন্ধ করে চলে এলাম ঘরে। তা রোজ না এই গরমে দুদিন না ঘুমিয়ে পড়ছিলাম দুপুরে জানো তো। আজকে ভাবছি না, আজকে ঘুমাবো না, আজকে একটু বসে বসে টিভি দেখবো। তাপসও নেই, তাপসও বেরিয়ে গেছে আজকে একা। তা ভাবছি বসে বসে টিভি দেখবো, আজকে আর ঘুমাবো না। দুপুরে ঘুমালে না রাত্রে ঘুম আসে না, আর ভাল লাগে না অত ঘুমাতেও, আজকে ঘুমাবো না। তোমাদের নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কেন অনেকটাই তো দেরি হয়ে গেছে। রান্নাঘরে চলে এসেছি, চা বসাবো, বসিয়ে দিয়েছি চায়ের যে। আর আজকে একটুখানি দুধ চা বসিয়েছি, কেননা আজকে আমি একাই চা খাবো, ওই জন্য। তাপস তো দুধ চা একদম খেতে চায় না।
আজকে আমার মতন করে চা বানাচ্ছি, দুধ চা, আদা সব কিছু দিয়ে। চা আর বিস্কুট নিয়ে নিলাম। তা আমি না চা আর কফি দুটোই বেশ কড়া চা, কড়া কফি খেতে ভালোবাসি। তা আজকে একদম ভালো করে আদা দিয়ে কড়া চা করে নিয়েছি। সন্ধেবেলায় খাবো হচ্ছে একটু হরলিক্স, তার জন্য একটু জল বসিয়ে দিলাম। তা সন্ধেবেলায় এটাই সব থেকে সহজ খাবার, কোনো কষ্ট নেই, টপ করে বানিয়ে খেয়ে নাও। তাই জন্য এখন খেয়ে নেবো একটুখানি হরলিক্স। আর অনেকদিন থাকলে না হরলিক্সটা বড্ড খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জমে যায়। রাতে খাবার আজকেও কিন্তু আমাদের এই যে জল ঢালা ভাত, আর মাটির হাঁড়িটা কিনেছি, 2-1 দিন তো ওই হাঁড়ির ভাত খেতেই হবে, তাই না? যাই হোক, আর যা হাঁড়ি আসার পর থেকে কিন্তু ওয়েদারও মোটামুটি একটুখানি মানে গরমটা কম আছে। আর এখানে আলু পেঁয়াজ ভাজা, এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে পেঁয়াজ, আর এখানে মিষ্টি, আর এখানে আছে আম, তারপর খেলে কেটে দেওয়া হবে। খাবে হয়তো, রাত্রিরেও খায় একটু, অল্প একটু হয়তো খাবে। এগুলো আমাদের গাছেরই আম। হ্যাঁ, আমি আবার ওই মিষ্টি খেলাম আর কি। অনেক সর্ষে দিয়েছি। আমার পেঁয়াজি দিয়ে পান্তা ভাত খেতে সব থেকে ভালো লাগে, পেঁয়াজি দিয়ে। আমি তো গেটুলো তোমার বললাম তো এত রাত্রে ভালো না, ওদের 8টার মধ্যেই সব শেষ হয়ে যায় ভাজা ভুজি। খাওয়া দাওয়া হয়ে গেল। আজকেও কিন্তু আমরা জল ডালা ভাত, আলু ভাজা, পেঁয়াজ এসব খেলাম। আর তাপস কালকেও খেয়েছিল ওরকম করেই, তেলের মধ্যে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা এসব দিয়ে, সেই তেলটা দিয়ে ভাত মেখেও কালকে খেয়েছিল। কাল আমি খাইনি, তা আমাকে বললো খাও, দেখো ভালো লাগে, তা আজকে একটুখানি খেলাম, ভালোই লাগে, খারাপ না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, 11:15 মতন বাজে। এবার আমি নিজে ফ্রেশ হবো, চুল টুল না যাবো, তারপরে শুতে যাবো। আজকে ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।